আজকে আমি আপনাদের সাথে ডিমের কোরমা রেসিপি শেয়ার করব। এই জন্য এখান থেকে আমি আগে থেকে 7টা থেকে 8টা ডিম সিদ্ধ করে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়েও নিয়েছি। এখন একটা টুথপিকের সাহায্যে ডিমগুলোকে খুব সুন্দর করে জিগজ্যাগ করে নেব। এতে করে ডিমের যে মশলাটা আছে বা গ্রেভিটা আছে ডিমের মধ্যে যাবে, তাতে করে ডিমটা কিন্তু আর অস্বাদ থাকবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় ডিমের মধ্যে কোনো কিছুই যায় না, সেক্ষেত্রে কিন্তু ডিমটা একটু খেতে কেমন লাগে। এখন এখানে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এরপরে আমি এখানে নিয়েছি বাদামটাকে ছিলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিশমিশটাও ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচামরিচ। এরপর দিয়ে দেবো এর মধ্যে টক দই দিয়ে সবগুলো উপাদান ব্লেন্ডারে দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা রান্নার তেল দিয়ে ডিমগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম, এই কারণে ডিমগুলো নিচে লেগে যাবে না। যে কোনো ভাজার ক্ষেত্রে যদি কড়াইটা আপনার অনেকদিন পুরানো হয়ে থাকে তাহলে একটু লবণ দিয়ে নেবেন, এই ক্ষেত্রে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কড়াইতে লাগবে না। ডিমটা ভাজা হয়ে গেছে, একই তেলে আমি দিয়ে দেবো। এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা নিয়েছি। যেহেতু এটা গ্রেভি হবে, তো সেই ক্ষেত্রে এটা ভালো মতো ঘন করার জন্য পেঁয়াজ বাটা বেশি প্রয়োজন। এখন আমি এখানে দিয়ে দেবো এক এক করে হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখানে কিন্তু আদা বাটা রসুন বাটা খুব একটা ব্যবহার করে নেই, পেঁয়াজ বাটাটাই বেশি নিয়েছি। এগুলো মশলা খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এলাচ, দারুচিনি, পেঁয়াজ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো মশলা দিয়ে খুব ভালো মতো আবারও কষাতে থাকবো। কষানো যখন হয়ে যাবে, এর পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা রেডি করেছিলাম বাদামের, সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আবারও ভালো মতো কষাতে থাকবো। এখানে আমি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নেবো। এখন দিয়ে দেবো এখানে হালকা একটু গোলমরিচের গুঁড়ো, এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। এখানে পুরো রান্নায় আমি কিন্তু কোথাও হলুদ ব্যবহার করে নাই। হলুদ দিলে কী হবে, কোরমার কালারটা হলুদ হলুদ আসবে, তখন এটা দেখতে ভালো লাগবে না। এখানে আমি নিয়েছি নারকেলের দুধ, আপনারা চাইলে গরুর দুধ অথবা গরুর দুধ ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কোরমা রান্নার ক্ষেত্রে নারকেলের দুধটা আমার বেশি পছন্দ, এই জন্য আমি এটা ব্যবহার করি। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম হাইটে রান্না করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং চ্যানেলটিকে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন, যাতে এমন সব মজার মজার রেসিপিগুলো সহজেই পেতে পারেন। এখানে আমি দিয়েছি চিনিটা দেওয়াতে তরকারিটা স্বাদ বাড়বে। এরপরে 4 থেকে 5টা গোটা কাঁচামরিচ দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো হালকা একটু সিরকা। তারপরে আমি এখানে অ্যাড করবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিতে এটার ফ্লেভারটা যেমন আসবে কিন্তু খেতে অতটাই মজাদার হবে। এই কোরমাটা আপনি পোলাও, বিরিয়ানি, ভাত এবং রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এটা কিন্তু খুবই টেস্টি এবং মজাদার একটা খাবার। এখন আমি উপর থেকে ব্রেস্টটা দিয়ে তরকারিটা কিছুক্ষণের জন্য রান্না করে নামিয়ে নেব। আপনারা যারা আমার এই ভিডিওটা রেগুলার দেখেন এবং রেগুলার লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য। তো আপনারা কী ধরনের রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।